10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরেশ বড়ুয়াকে 14 বছর এবং 10 বছর করে 4 জনকে সাজা দেয় হাইকোর্ট। অপর 4 জনকে মৃত্যুজনিত কারণে আপিল নিষ্পত্তি করা হয়েছে। তবে এরই মধ্যে সাজা শেষ হয়, কারো মুক্তিতে আর বাধা নেই। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেয়। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এই ঘটনায় কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে 2টি মামলা হয়। 2014 সালে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1 মামলার রায় দেয়। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া, তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত 18 ডিসেম্বর চোরাচালান মামলায় খালাস পান বাবর সহ সবাই। মঙ্গলবার অস্ত্র মামলার রায় দেয় হাইকোর্ট। 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। সাক্ষীরা একে অপরের বিপরীত বলা ও তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করা প্রমাণ না হয় খালাস পান বাবর। এই দুটোর ব্যাপারে আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। আর যার ইনফ্লুয়েন্সে, ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল, এই মর্মে অভিযোগ আনা হয়েছে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না, যারা নাকি কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রায় 18 বছর পর মুক্তি পেতে যাচ্ছেন বাবর। অন্য আসামিদের সাজার মেয়াদ শেষ হয় তারাও মুক্তি পাবেন বলে জানান আইনজীবী। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল। তিনি হলেন জনাব আব্দুর রহিম, জনাব মতিউর রহমান নিজামী, জনাব দিন মোহাম্মদ, জনাব হাজি আব্দুস সুবান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বস্ত হওয়ার কারণেই রাজনৈতিকভাবে বাবরকে হেনস্থা করা হয়েছে বলে মন্তব্য করেন আইনজীবী। ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।